প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অংশের প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে বেগ সময় একটা টেবিল দেওয়া আছে, ছক দেওয়া আছে, বেগ এবং সময়ের শূন্য। যখন সময় শূন্য তখন বেগের মান শূন্য, যখন সময় 8 বেগ তখন 20, যখন সময় 12 বেগ তখন 30, এবং যখন সময় 16 তখন বেগ হচ্ছে 40। তো কোশ্চেনটা হচ্ছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখো, যে আমি ধরে নিলাম এ থেকে বি পর্যন্ত হচ্ছে বস্তুটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা ধরে নিলাম যে এ থেকে বি পর্যন্ত হচ্ছে বস্তুটির প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা আমাকে বলছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শুধু 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে বলছে। তো আমি ধরে নিলাম এ থেকে বি পর্যন্ত হচ্ছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আবার এ থেকে সি পর্যন্ত হচ্ছে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে কতটুকু? আমি যদি টোটালটা থেকে অর্থাৎ এ থেকে বি পর্যন্ত অর্থাৎ টোটালটা থেকে যদি আমি প্রথম 5 সেকেন্ডের বিয়োগ করে দেই, তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে যাবে। আমার টোটাল এ থেকে বি পর্যন্ত দূরত্ব থেকে অর্থাৎ প্রথম 6 সেকেন্ড থেকে যদি আমি প্রথম 6 সেকেন্ড থেকে যদি আমি প্রথম 5 সেকেন্ড বিয়োগ করে দেই, তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডে সে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা বের হয়ে যাবে। তো এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই আমাকে ত্বরণ বের করে নিতে হবে। বস্তুটি কত ত্বরণে ছিল সেই ত্বরণটা বের করে নিতে হবে। দেখো, আমরা ত্বরণ বের করছি যে ত্বরণ a = v মাইনাস শেষ বেগ মাইনাস আদি বেগ বাই t। তো শেষ বেগ আমরা 40 ধরে করছি, তোমরা চাইলে এই জায়গা থেকে যে কোনো একটা ধরে করতে পারো। তো 40 ধরে করছি, 40 মাইনাস হচ্ছে বেগের পার্থক্য, শেষ বেগ হচ্ছে 40 আর আদি বেগ হচ্ছে কত? 0। তাহলে v মাইনাস u বাই t = 40 মাইনাস 0 বাই হচ্ছে সময়ের পার্থক্য কত? 16 মাইনাস হচ্ছে 0। তাহলে আমার এই জায়গায় ত্বরণের মান আসছে কত? 2.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা চিত্র থেকে আমরা পাই কি যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা প্রথম 5 সেকেন্ডে থেকে প্রথম 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করে দেই, তাহলে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পাবো। সো এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে 5 সেকেন্ডে সে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। তো দেখো, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 = u2 প্লাস হাফ at²। তাহলে ইউর পরিবর্তে আদি বেগ হচ্ছে 0 আর এর পরিবর্তে মান বসিয়ে দিচ্ছি আমরা কত? যেটা বের হয়েছে ত্বরণ যেটা বের হয়েছে 2.5, আর টি এর পরিবর্তে প্রথম 5 সেকেন্ড যেহেতু টি এর পরিবর্তে 5 বসাইছি, সো আমার আসতেছে 31.25 মিটার। তাহলে প্রথম 5 সেকেন্ডে হচ্ছে তার দূরত্ব এতটুকু। এখন আমরা বের করব যে টোটাল অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে তার সেও কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 = ut প্লাস হাফ at²। তাহলে ইউর পরিবর্তে হচ্ছে 0, কারণ আদিবেগ আমার কত? দেখো, আদিবেগ 0 থেকে আমি যাত্রা শুরু করছি, এই জন্য আদিবেগের মান হচ্ছে কত? 0। তাহলে ইউর পরিবর্তে আমি 0 বসাইছি, টি এর পরিবর্তে টি বসালাম হাফ, এর পরিবর্তে হচ্ছে 2.5, আর যেহেতু প্রথম 6 সেকেন্ডে, সো টি এর পরিবর্তে আমরা 6 বসালাম। তাহলে আমার প্রথম 6 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব পাইছি 45 মিটার।
এখন দেখো টোটাল আমার এ থেকে বি পর্যন্ত অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার 45 মিটার, আর প্রথম 5 সেকেন্ডে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার 31.25 মিটার। তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডে সে শুধু 6তম সেকেন্ডে সে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আমি টোটালটা থেকে যদি অর্থাৎ 6 সেকেন্ড থেকে যদি আমি 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দেই, তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডের দূরত্বটা বের হয়ে যাবে। দেখো অতএব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতএব আমার কত, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কতটুকু, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে আমার টোটালটা থেকে 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড থেকে আমার প্রথম 5 সেকেন্ড এটা বিয়োগ করছি, তাহলে আমার ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে গেছে। এভাবে আমরা অঙ্কটা খুব ইজিলি ভাবে সমাধান করতে পারবো। দেখো এরপরে অন্য একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটা কি অবস্থান থেকে, যে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে আর সুষম ত্বরণে সে 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। বলছে 20 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে। যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সুতরাং আমরা বলতে পারি তার আদি বেগ হচ্ছে কত, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর আমার প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আছে কত, 50 মিটার, সুতরাং আমার s সমান 50 মিটার আর t সমান হচ্ছে 5 সেকেন্ড। তা আমাকে বলছে যে 20 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত। যেহেতু 20 সেকেন্ড পরে গাড়িটির বেগ বের করতে হবে, সুতরাং আমাকে কি বের করে নিতে হবে, প্রথমে ত্বরণ বের করে নিতে হবে। তাহলে আমরা জানি s ut প্লাস হাফ এটি স্কোয়ার, এটার ভিতরে বসিয়ে দিয়ে এই যে মানগুলা বসিয়ে দিয়ে সেই জায়গা থেকে কি বের করে নিতে হবে, ত্বরণ বের করে নিতে হবে। এরপরে যেহেতু 20 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে, 20 সেকেন্ড পরে প্রথমে তার আদি বেগ ছিল 0, আদি বেগ ইকুয়ালস টু 0 ছিল। এখন বলছে যে ধরো যাত্রা হয়েছে এই বিন্দু থেকে, তার যাত্রার পরে এই বিন্দু থেকে সাপোজ ধরে নিই আমরা যাত্রা শুরু হয়েছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে 20 সেকেন্ড পরে মনে করি আমরা বস্তুটা বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে বলছে 20 সেকেন্ড পরে অর্থাৎ বি বিন্দুতে তার বেগ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে বি বিন্দুতে যে বেগটা হবে সেটা হবে তার শেষ বেগ। তাহলে আমাকে শেষ বেগ বের করতে হবে। তাহলে আমরা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউর পরিবর্তে আদি বেগ 0 বসিয়ে দিছি, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এর মান পাইছি আমরা 4 ইন্টু টি এর পরিবর্তে 20 বসিয়ে দিছি। এরপর আমরা পাইছি কত, 80। তার মানে আমার শেষ বেগের মান হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ। বলছে পরবর্তী 20 মিটার যেতে গাড়িটির কত সময় লাগবে। এরপরে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে পরবর্তী 20 মিটার যেতে গাড়িটির কত সময় লাগবে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো যে প্রথম 5 সেকেন্ডে গাড়িটা অতিক্রম করছে কত, 50 মিটার অতিক্রম করছে। আর প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে গাড়িটার আদি বেগ হচ্ছে 0 আর শেষ বেগ আমরা ধরে নিছি b। আর তখন ত্বরণ ছিল কত, 4 মিটার পার সেকেন্ড। ত্বরণ আমার কিন্তু সকল ক্ষেত্রে অর্থাৎ প্রথম 5 সেকেন্ড বলো, দ্বিতীয় 5 সেকেন্ড বা এর পরের 5 সেকেন্ড, সকল ক্ষেত্রে আমার ত্বরণ সমান হবে। কারণ হচ্ছে বলছে যে গাড়িটা সুষম ত্বরণে চলমান। যেহেতু সুষম ত্বরণে চলমান, সুতরাং আমার ত্বরণ সব জায়গায় সমান হবে। যে জায়গায় বের করি না কেন আমরা, সকল জায়গায় ত্বরণ সমান হবে। এখন দেখো আমার যে প্রথম 5 সেকেন্ডে গাড়িটা অতিক্রম করছে 50 মিটার এবং সেই ক্ষেত্রে আদি বেগের মান হচ্ছে 0, আদি বেগের মান হচ্ছে 0 আর শেষ বেগকে আমরা v ধরে নিছি। তাহলে আসলে শেষ বেগ কতটুকু আমাদের সেটা বের করতে হবে। শেষ বেগ u ইকুয়ালস টু a প্লাস
এটি আমরা শেষ বেগ বের করছি 20 মিটার পার শেষ বেগ বের করছি আমরা 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে আমার দূরত্ব আমার দেওয়া আছে 50 মিটার। এখন আমার টার্গেট হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সে মানে 50 মিটার পরের 20 মিটার যেতে তার কতটুকু পরিমাণ সময় লাগে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 50 মিটার পরে পরবর্তী 20 মিটার যেতে তার কতটুকু পরিমাণ সময় লাগে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি s = ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে পরবর্তী 20 সেকেন্ডের জন্য আমার হচ্ছে সময় হচ্ছে কত 20, দূরত্ব হচ্ছে আমার 20। তাহলে s এর পরিবর্তে আমার 20 বসাবো। u এর পরিবর্তে হচ্ছে দেখো যে প্রথম 5 সেকেন্ডের জন্য যে শেষ বেগটা হবে পরবর্তী 20 মিটার যেতে শেষ প্রথম ক্ষেত্রে যে শেষ বেগটা পরবর্তী 20 মিটারের জন্য সেই শেষ বেগটা হবে তার আদি বেগ। প্রথম ক্ষেত্রে 50 মিটার যেতে তার যে শেষ বেগ হবে সেটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে তার আদি বেগের সমান। এজন্য আমার u = দেখো এখানে এই যে u এর পরিবর্তে আমার কত বসানো হয়েছে 20 বসানো হয়েছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে শেষ বেগটা এখানে আদি বেগ হিসেবে বসানো হয়েছে। তারপর হাফ এর পরিবর্তে আমরা বসাবো কত, এর পরিবর্তে আছে 4। তাহলে আমরা এর পরিবর্তে 4 বসাবো, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2t স্কয়ার হবে। এখানে আমরা সমাধান করে t এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে পরবর্তী আমার 20 মিটার যেতে প্রয়োজনীয় সময়।